ইউনূস সাহেবের মাথায় মাল আছে, দেখেছেন? ভারত থেকে কেড়ে ওইটা বাংলাদেশে অলরেডি ভিসার সিস্টেম নিয়ে চলে এসেছে। এখন ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ এ দেশে যাবে, আর ভারতে যাওয়া লাগবে না। ঠেলা সামলান, কথা কম বলে, কিন্তু কথা একটা বললে মনে করবেন ওইটা বোমা, অ্যাটম বোমা। এই জন্য ওই লোকটাকে রাগাবেন না। আমার এই মোবাইলে সর্বোচ্চ কল আসে তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেবের কাছ থেকে। আমার সাথে জেলে ছিল 3 বছর, একটু মেল মহাব্বত আছে এই কারণে। ডক্টর ইউনূসের মোবাইলে কল আসে জো বাইডেন, হিলারি ক্লিনটন, টনি বেলোয়ার, জি সিং জিং পিং, এই সমস্ত জায়গা থেকে আপনি টের পান। খালি গরুর সোনা খেয়ে কাজ হবে? আমি এর চাইতে নিকৃষ্ট শব্দ আর বলতে পারলাম না এদের জন্যে। সুতরাং আমরা যেন ষড়যন্ত্র না করি। আর বিশেষ করে এই দুইজন যে আরো একটু তালগোল পাকাচ্ছে। আরে ভাই, পৃথিবীর ইতিহাসই এইটা, যারা পালিয়ে যায় ওরা আর ফিরে আসে না। আপনি তাকান দুনিয়ার দিকে, এই যে হিটলারের নাম শুনেছেন, গণহত্যার সাথে জড়িত। চেঙ্গিস খানের নাম শুনেছেন, গণহত্যার সাথে জড়িত। যারাই পালিয়ে গেল একটার পরে একটা, আশরাফ ঘানি পালিয়েছে, ফিরে আসেনি আজও আফগানিস্তানে। কথা বলেন না কেন? বাশার আল আসাদ পালিয়েছে, ফিরে এসেছে? আপনি পালিয়েছেন, আসবেন না, তার প্রমাণ আপনার দাদা 805 বছর আগে পালিয়েছে, লক্ষণ সেন। আমি দাদা বললাম এ কারণে, আমার ফাঁসি চাই, এই বইটা পড়েন, দেখবেন ওনাদের জন্মের যে ইতিহাস ওই দাদা পর্যন্তই পৌঁছাবে। এই কারণে বললাম, দাদা যখন চলে গেছে নাতিও আর আসবে না। 850 বছরে যে আসতে পারে নাই, এ 3.5 মাসে আসবে কি করে? বলেন না কেন? সুতরাং আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে, এই ফেসবুকের এই মিথ্যা তথ্যের দিকে তাকিয়ে উস্কানিতে পা দিয়ে দেশকে অশান্তির দিকে ঠেলে না দেই, তাহলে গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। এমন পিটানো পিটিয়েছি, শেষে গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবেন, বসে আসলে 1000 টাকা, 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা নেন। কি মারা মেরিয়েছে বলেন তো? পেছনে বান্দরের পেছনের মতো লাল হয়ে গেছে। এই জন্য ভইলেও এরকম উল্টাপাল্টা কাজে আঞ্জাম দিয়েন না। আপনি নিজের পায়ে নিচে কোড়াল মারবেন। 350টা এমপি যেখানে একবারে পালিয়ে যায়, আজ পর্যন্ত বের হওয়ার সাহস পাচ্ছে না, সেখানে আপনি একটা সিঙ্গাড়া খেয়ে আন্দাজে লাফান। আরে কুমিল্লার মানুষের তো ভাগ্য আসলেই খারাপ। শুধু মুশতাকের বাড়ি বলে আপনারা বিভাগটা পেলেন না। কি কথা বলেন না কেন? তো বাংলাদেশে কুমিল্লা একটা বিভাগ হয়ে যেত, ফরিদপুর একটা বিভাগ হয়ে যেত। শুধুমাত্র এই কো কু কু শব্দ আছে, কোর সাথে আমাদের কুষ্টিয়ারও মিল আছে। এই জন্যই তো ভয় পাচ্ছিলাম যে না জানি কুমিল্লা যখন হইল না, আমার আবার কুষ্টিয়া এও তো কু আছে, ওটাও ছাতা দেবে না। এই জন্য ওটাও দেয়নি, ওটাও এখনো হয়নি। যাক, ভাগ্য খারাপ নয়, কুমিল্লার ভাগ্য ভালো, কারণ এখানে বাংলাদেশের সবচাইতে বেশি আলেম এই জেলায় বাস করে। আমি তো 64 জেলা নিয়ে এই সম্পর্কে কম বেশি পড়াশোনা করেছি। বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পেয়েছি ওই সময় সবচাইতে বেশি ইসলামী মাইন্ডের লোক, বিশেষ করে আলেম ওলামা, এই কুমিল্লা জেলায় বাস করে। 64 জেলার ভেতরের একটা নাম আছে, এখানে ইসলামী আন্দোলনের লোকও বেশি, আবার বেদাতও বেশি। আর এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহর ওলি তাহেরি, এর কারণে এই গরম সন্নি, ঠান্ডা সন্নি, মিঠা সন্নি, কি আন্দাজে উল্টা পাল্টা নাম নিয়েছে। কোনো সুন্নত ওদের ভেতরে নেই, খালি এই উপরে উপরে এই কথাগুলো বলে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখে দেয়। সুন্নত ওর নাম না। আলাইকুম বিল সুন্নাতি বিল জিহাদি ফি সাবিলিল্লাহ। এই পৃথিবীতে সবচাইতে তোমাদের উপরে আমার সুন্নাতের ভেতরে যেটা বড়, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, কারণ এই জিহাদ এটা আল্লাহর জান্নাতের একটা দরজা সমূহের একটা দরজা। আর সেই কথা জীবনে তাদের মুখ দিয়ে শোনা যায় না। ওরা শুধু গরম সুন্নি আর ঠান্ডা সুন্নি আর মিঠা সুন্নি, এই ফাঁদে পা দেবেন না। বাংলাদেশে এই সুন্নির নাম নিয়ে ওরা যে কয়টা কাজ করে, কোরআন বলছে ওদের শাস্তি হবে ডবল। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশ আপনি মিলান দেখেন, বাংলাদেশে মিলে যাবে।
আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এদের শাস্তি আমি ডবল দেব। অপমানজনক অবস্থায় চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে প্রবেশ করবে অপমান হয়ে। আপনি বলেন তো, এই যে মা'আল্লাহি ইলাহান আখারা, মা মানে সঙ্গে সাথে। আল্লাহ পাক বলেন আমার সাথে আমার সঙ্গে যারা অন্য কাউকে ডাকে, আজ জিকির করছে ইয়া আল্লাহ, কিছুক্ষণ পরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো কোনো জিকির আছে? তাহলে এই যে মানুষগুলো করে এত কিছু আপনারা ছড়ান, এগুলো ছড়িয়ে দিতে পারেন না সারা দেশে? সেদিন ফসকে একটু খালি রশ্মিকার নাম বেরিয়েছে আর আপনারা পাগল হয়ে গেছে সারা দেশে। হ্যাঁ, হুজুর কি করে এই নাম বললো? আরে বেটা, আমি নাই মুখ ফসকে বলে ফেললাম, তা আপনি জানলেন কি করে যে এরকম একটা মহিলা আছে? তা আপনার চরিত্র তো মনে হচ্ছে খুব ভালো না। সুতরাং এই কাজগুলো যারা করছে জিকিরের নামে, শুধু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা না, সারা দেশের বিভিন্ন জায়গায় তাদের এই সমস্ত উল্টাপাল্টা ভক্ত আছে। আপনারা সাবধান হন ভাই। ও যদি জাহান্নামে যায়, যাক না কেন, আপনি সাথে যাবেন কেন? ওর শাস্তি তো ডবল হবে। ও প্রমাণ করুক এসে যে না, আমার শাস্তি ডবল হবে না। তাহলে কোরআন শরীফ এই আয়াত কি করবেন বলেন? আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো এই আয়াত কি করবেন আপনি? যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, ও যে কেল্লা বাবা, ফতে বাবা বলে ডাকে, কোথায় পেয়েছেন আপনি? কোন দলিল দিতে পারবেন? আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নাহু হিসাবুহু ইনদা রাব্বি। আল্লাহ বলেন আমি বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকো তাদের কোনো দলিল নেই, সব মন গড়া কথা। সুতরাং আজকে থেকে সতর্ক হবেন। এটা যারা শুনতে পাচ্ছেন লাইভে, কোনদিন আর এই ভণ্ডদের সাথে তাল মিলিয়ে ডাকবেন না। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকাও জায়েজ নেই। এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করা হারাম। কিসের জিকির আপনি করেন? ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির নেই। জিকির হবে আল্লাহর নামে, দরুদ পড়বেন রাসূলের নামে। জেলখানায় এই যে সোহেল চৌধুরী হত্যা মামলার একজন আসামি আমার সাথে ছিল, মামুন, নাম শোনেননি? নায়ক সোহেল চৌধুরী নাম শুনেছেন? একে হত্যা করে প্রায় 25-26 বছর জেলে আছে লোকটা। এ কিছুদিন আগে বেরিয়েছে। উনি দেখতাম রাত 2টা-3টার সময় উঠে, আমরা তাহাজ্জুদে উঠতাম আর উনি উঠতো, উনি জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, এ কি জিকির? ওনারে একদিন আমি আর মাওলানা মামুনুল হক বললাম যে ভাই আপনি কি জিকির করেন? বলছে কেন, রসুলের এশকে জিকির করি। ইয়া রাসূলুল্লাহ না, আপনি হয়তো জানেন না, আপনাকে কে বুঝিয়েছে এইভাবে জিকির করলেও হয়। আর রসুলের নামে কোনো জিকির নেই। জিকির হবে কার নামে? আপনি আল্লাহর নামগুলো বলেন, ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া খবির ও, এ সমস্ত নাম বলেন, জিকির হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কেল্লা বাবা, ফতে বাবা কোনো জিকির নেই। এগুলো সব ওই শয়তানদের বানানো। লোকটা দেখলাম পরবর্তীতে ওই জিকির ছেড়ে উনি জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুতরাং আপনারা সঠিকটা বললাম। এরপরও যদি কেউ ভুল করেন, এ দায় আর আমাদের নেই, এখন আপনার দায়িত্বে। ওই শয়তান যদি জাহান্নামে যায়, আপনিও সাথে যান। যান আমার ভাইরা, কোরআনে কারীম যারা শুনতে এসেছি আমরা এই ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আমাদের প্রতি কিছু দায়িত্ব আছে কোরআনের। রব্বুল আলামিন বলেন কোরআন যারা শুনতে এসেছে এগুলো আপনি তাদেরকে আগে শোনান। এই জন্য আপনাদের আগে শোনাচ্ছি। কোরআন যারা শুনতে আসবে এই মানুষগুলো যেন কোরআনের প্রতি এই দায়িত্বগুলো পালন করে। আগে 6টা, কয়টা? এই 6টা দায়িত্বের ভেতরে প্রথম নাম্বারে কোরআন, ঈমান আনা লাগবে কোরআনের প্রতি। রব্বুল আলামিন বলেন কোরআনের প্রতি যারা ঈমান আনবে এই মানুষগুলো কোরআনের প্রথম দায়িত্ব যেটা সেটা পালন করেছে। যদিও এই ওয়াজটা এখন এখানে করার দরকার নেই, কারণ এখানে যারা আছি আমরা কম বেশি কোরআনের ওপর ঈমান এনেছি না আনি নাই?
والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। কোরআনের প্রতি আমাদের 6টি দায়িত্বের প্রথম ঈমান আনতে হবে। সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নুজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে যা নাযিল করেছি তার উপরে ঈমান আনো। এখন আপনি যদি বলেন আমি ঈমান এনেছি, না। কেউ যদি কোরআনের প্রতি ঈমান আনে তাহলে তারে দুনিয়ায় কিছু দেখানো লাগবে না, লাগবে না? আপনাকে আমি বললাম আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি বলেন আমি করেছি। আপনি এইটা বললেই তো হচ্ছে না, আপনার জীবনে 6টা জিনিস দেখাতে হবে যে হ্যাঁ আমি এই যে দেখেন আমি আমার নমুনা, এটা আমার আলামত। কেউ যদি বলে আমি ইসলাম গ্রহণ করেছি, তার আলামত কয়টা? বলেন বলেন। 1 নাম্বার আপনাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। 2 নাম্বার আপনার ভেতরে ইখলাস পাওয়া যাবে। 3 নাম্বার আপনার আকীদা বিশুদ্ধ হবে। 4 নাম্বার আপনার উন্নত চরিত্রের অধিকারী হবেন। 5 নাম্বারে আপনার জীবনে লেনদেন স্বচ্ছ হয়ে যাবে। আপনি আন্দাজে বলবেন আমি ইসলাম গ্রহণ করেছি আর হয়ে গেল না, এর কিছু নিদর্শন দেখাতে হবে। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পুরাপুরি ভাবে, পরিপূর্ণভাবে। এখানে যে সিন লাম মিম, সিনের উপরে জবর দিয়ে যদি কেউ পড়ে তাহলে সালমন হয়, বাংলা অর্থ দাঁড়াবে শান্তি। সিনের নিচে জের দিয়ে যদি পড়ে সিলমন, বাংলা অর্থ দাঁড়াবে ইসলাম। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছে তোমরা ইসলামে প্রবেশ করো। কোথায়? আরো জোরে বলেন। কোন মানুষ যদি বলে আমি ইসলামে আল্লাহ প্রবেশ করেছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কিভাবে, আংশিক না পরিপূর্ণ, এই যে শেষের শব্দে আছে কাফা, পরিপূর্ণভাবে। আপনি এবারও জবাব দিলেন হ্যাঁ আমি পরিপূর্ণ প্রবেশ করেছি। আপনার এই মুখের কথাকে যদি বাস্তবে রূপ দিতে হয় 6টা আনায় 5টা জিনিস দেখাতেই হবে। 1 নাম্বার আপনি আত্মসমর্পণ করবেন কার কাছে? আরো জোরে বলেন। কেমন? আমাদের পিতা যেমন ভাবে করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর কাছে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি গাছের মাথায় বসে কাঠ কাটছিলেন কোড়াল দিয়ে, ওখান থেকেই বললেন আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আমার নিজের মন বলতে আর কিছু নেই, তুমি যা বলবা ওইটাই। আপনি বলেন তো এখনো কি এইরকম মন আপনি তৈরি করতে পেরেছেন? আল্লাহ যা বলে ওইটাই, আমার কোনো প্রশ্ন নেই। হয়তো নামাজে পেরেছেন, রোজাতে পেরেছেন, হজ করতে গিয়ে পেরেছেন, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে আপনি আটকিয়ে যান। তখন দেখেন না আল্লাহ যা বলেছে ওইটা মানতে গেলে আমার অনেক কিছু হাতছাড়া হয়ে যায়। কথা বলে না কেন? এখানে যারা টাকা ছেড়ে রেখেছেন এলাকায়, মাসে মাসে টাকা আসে না, এই সিস্টেম নেই? এই যে 1000 টাকা দিয়ে রাখে প্রতি মাসে মাসে, ঠিক করেন, এটা ঠিক আছে? 1000 টাকা দিয়েছেন, মাসে মাসে 1200 টাকা করে আপনাকে দেয়, 200 টাকা করে বেশি। এই সিস্টেম এদেশে আছে না নেই? এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। সুতরাং এই গুনাহ করে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ হবে বলে আপনার মনে হয়? তাহলে অবশ্যই এখনই এই গুনাহটা বাদ দেওয়া দরকার। যারা যারা অন্তত না বুঝে এই কাজ করছেন, না খেয়ে মরে যান, কিন্তু এই মায়ের সাথে জেনা করার গুনাহ করা যাবে না। আজকে থেকে আপনি বাদ দিয়ে দেবেন। কারা কারা এই গুনাহটা হাত তোলেন তো? এই 2 জন শুধু।
না, তাহলে আমার এই মাসলা বলার দরকার নেই, ও দুজন এমনি বাদ দিয়ে দেবে। বাকি কেউ যদি না করে থাকে আলহামদুলিল্লাহ। এই যে যারা এটা যেহেতু গ্রাম অঞ্চল, যারা জমি জায়গা, আমি 1 বিঘা জমি এই মুরব্বীকে দিলাম, উনি 1 লাখ টাকা আমারে দিল, যতদিন জমি জায়গা চাষ করে খাবো টাকা দেওয়া লাগবে না, যখন জমি ফেরত চাইবে টাকা দিয়ে ফেরত নেবে। এই সিস্টেম আছে? এটার কি বলে? গিরপি। এই গিরপি জায়েজ নেই, এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। হ্যাঁ, এখান থেকে বাঁচার 2টা পদ্ধতি আছে যদি মেনে নিতে পারেন। যেহেতু আপনি আত্মসমর্পণকারী, আল্লাহ যা বলবে তাই, আমার লস হলেও, কথা বলেন না কেন? না, এটা তো আওয়াজ বেশি পেলাম না, মানে এটা বলে লাভ নেই। 1 নম্বরে, যতদিন আপনি এই জমি চাষ করে খাবেন ততদিন আপনি সরকারের যে খাজনা আছে, কি বলে ওইটারে, ট্যাক্স আছে, ওইটা আপনাকে দেওয়া লাগবে। আর যখন উনি টাকা ফেরত নেবে তখন 1 লাখে কমপক্ষে 10-12 হাজার টাকা কম নেওয়া লাগবে। আমি জানি এটা আপনারা মানেন না, কারণ মানতে গেলে লস হয়ে যায়। যদি এই সিস্টেমে এই চাষ করে খান, আপনাকে কিন্তু পদ্ধতি পাল্টাতে হবে, নয়তো আপনার সারা জীবন মায়ের সাথে জেনার গোনা আমল নামায় উঠছে। বলেন নাউজুবিল্লাহ। আরো 2টা পদ্ধতি আছে, বলি, দেখেন আপনি মানেন কিনা। 2 নাম্বার হচ্ছে, আমি ওনাকে 1 বিঘা জমি দিলাম, প্রতি বছরে বছরে আমাকে 10,000-8,000 টাকা দেবে, বা 5 মণ 7 মণ ধান দিয়ে দেবে। এটা আছে? এটা ঠিক আছে, এইটা জায়েজ আছে, কারণ 1 বিঘা জমি থেকে 8-10 হাজার টাকা বছরে উপায় করা কোনো ব্যাপার না। কথা বুঝতেছেন? 3 নাম্বারে, ওনাকে আমি জমি দিলাম, কিছু টাকা আমারে দিলে ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দে শোধ, খাই খালাসি বলে, কি বলে এদিকে? এদিকে সিস্টেম নেই। যা বললে আপনারা বোঝেন, আমি মাসলা বললাম, এতে আপনারা যা ভালো লাগে করেন, খেয়ে দেয়ে শোধ, এই সিস্টেমটাই ভালো। কিন্তু এইটা মানুষের বলে যে লস হয়ে যায়, করেন না। আরে ভাই, আপনি লাভ লস দিয়ে কি করবেন? হ্যাঁ, এই জমির মালিকও আপনি না, টাকার মালিকও আপনি না, আপনি লাভ লস হিসাব করছেন কোন কারণে? যে সিস্টেম আছে কোরআন হাদিসে, ওইটা মানবেন, কারণ আপনি তো ইসলামে প্রবেশ করেছেন। আর ইসলামে প্রবেশ করার প্রথম নমুনা কি? আত্মসমর্পণ করা লাগবে। কি করা লাগবে? নিজের বলে আর কিছু নাই, আল্লাহ যা বলেছে বাস, সাইলেন্ডার হয়ে গেলাম। 1 লোক গরু নিয়ে গেছে বাজারে, আসার সময় রাত হয়ে গেছে, গরু আর বিক্রি করেনি, ডাকাত ধরেছে। জিজ্ঞাসা করছে, চাচা গরু কত বিক্রি করেছেন? বলে বিক্রি হয়নি, দাম বেশি হয়নি, এজন্য গরু বিক্রি না করে বাড়ি নিয়ে যাচ্ছে। তোর কানের নিচে 2টা চড় দেব, দাম বেশি হইলো কম হইলো তোর অসুবিধা কি? টাকা তো আমরা নেব। তোর কাজ, তুই গরু বিক্রি করে টাকা নিয়ে রাস্তা দিয়ে আসবি, টাকা আমরা নিয়ে নেব, লস হয় আমাদের হবে, তোর কি? আপনি লাভ লসের হিসাব করেন, বিধান দিচ্ছে কে? আপনি তো ইসলামে প্রবেশ করার কথা বললেন যে আমি প্রবেশ করেছি, আপনি তো আত্মসমর্পণ করে দেখাবেন যে এই যে দেখেন আমি প্রবেশ করেছি। আপনি আবার লাভ লসের হিসাব করছেন। মাসলা 3টা বললাম, এখন কোনটা মানবেন দেখেন আপনার বিবেকে কি বলে। 2 নাম্বারে আপনার ইখলাস লাগবে। কি লাগবে? আজ আমাদের অধিকাংশ মানুষের ভেতরে এটা নেই। সে হুজুর বলেন, ইমাম বলেন, পীর সাহেব বলেন, বক্তা বলেন, আর জেনারেল মানুষ বলেন, যা করি অধিকাংশগুলোই লোক দেখানো হয়ে যায়। না, এটা বাদ দেওয়া লাগবে। কিয়ামতে অধিকাংশ মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে ইখলাস না থাকার কারণে। অনেক শহীদ পর্যন্ত জাহান্নামে যাবে লোক দেখানোর কারণে। কি কথা বলেন না কেন? অনেক দানশীল জাহান্নামে যাবে এই দান দেখানোর কারণে। অনেক মুজাহিদ পর্যন্ত জাহান্নামে যাবে এই শুধু লোক দেখানোর কারণে। অনেক বড় বড় আলেম পর্যন্ত জাহান্নামে যাবে শুধু এই লোক দেখানোর কারণে। এজন্য ইখলাস দরকার। আল্লাহ পাক ইখলাস নামে একটা সূরা আমাদেরকে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ।
জবান খুলে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি ইখলাস নেই কাজের ভেতরে, তা আপনি বলেন যে আমি ইসলামে প্রবেশ করেছি, কই আপনার কথার সাথে তো বাস্তবে মিলছে না। 3 নম্বরে আপনার শুদ্ধ আকীদা লাগবে। আজ এমন আকীদা তৈরি করেছেন, আকীদার ভেতরে শুধু শিরিক ভরা। আমি কয়েকটা বলি, দেখেন তো আপনার আছে কিনা। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই শিরিক বাংলাদেশে নেই। এই যে ক্ষমতার উৎসকে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা কিন্তু শিরিক করছে। আর শিরিক করলে সে মুশরিক, মুশরিক হলে সে যাবে জাহান্নামে। কি আর ফতোয়া লাগবে? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে কেউ যদি শিরিক করে তার জন্য আমার বানানো জান্নাত আমি হারাম করে দেই। অথচ এই শিরিকটা বাংলাদেশে অনেকের ভেতরে আছে, বুঝে করুক আর না বুঝে করুক। ওরা বলে যে ক্ষমতার উৎস জনগণ। নাকি কুমিল্লায় নেই? আপনি মুসলমানের জন্য আমাকে বাঁচাতে চাই আপনাকে। যদি এরকম বিশ্বাসে থাকেন এখনই পাল্টান। ক্ষমতার উৎস জনগণ এটা বললে কোরআনের 903টা আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কত? 903টা, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। আপনি ক্ষমতার উৎস জনগণ বলতে পারেন না, একেবারে গোড়া থেকে শুরু করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব কিছুর উপরে ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? সুতরাং এ বিশ্বাসে কারা আছেন আমি জানি না, এক্ষুনি পাল্টান। বাংলাদেশ জামাত ইসলামীর শুধু এই শব্দটা তাদের সংবিধানে ছিল না, তাদের গঠনতন্ত্রে ছিল যে ক্ষমতার উৎস আল্লাহ। এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত জালেমরা বাতিল করে দিয়েছিল। আপনি কি মনে করেন ওদের সাথে অন্য কোনো মত পার্থক্যের কারণে? না, এই একটা কারণ মুশরিকরা ওই জালেমরা চায় এখানে আল্লাহর সার্বভৌমত্বের পরিবর্তে কুফরি মতবাদ প্রতিষ্ঠা করতে। বাংলাদেশ জামাত ইসলামী এরা তারপরেও তো টিকে ছিল। এত ধৈর্যের পরীক্ষা দিয়ে, এত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেও জালেমরা শেষ পর্যন্ত তো নিষিদ্ধই করে দিয়েছিল। আল্লাহ পাক দেখেছেন 5 দিনের ভেতরে ওদেরকে উল্টিয়ে নিষিদ্ধ করে দিয়েছে। আপনি তো জামাতের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন সরাসরি আল্লাহর ক্ষমতার গায়ে। কথা বলেন না কেন? জামাত কি ওই কথা ওর বাবার কথা বানিয়ে লিখে দিয়েছে? এই কথা বলেন না কেন? জামাতের ওই কথা কার কথা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এটারই বাংলা অর্থ আলা লাহুল খালকু ওয়াল আমর। বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার। এনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? তো এইটাই তো জামাত ইসলাম বলেছিল। আপনি কোন দিকে নিয়ে গেলেন? আপনি কি জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাজনীতির নাম করে ফায়দা লুটবেন? সেই সময় এখন আর নেই। এদেশে এখন মানুষ অনেকেই অনেক কিছু বুঝে ফেলেছে। কুমিল্লাবাসী, শুধু ইসলামের কারণে বাংলাদেশের জেলাকে আমি একটু বেশি ভালোবাসি, কারণ আমি জানি এ জেলায় আলেম ওলামা ইসলামপন্থী মানুষ বেশি বাস করে। কিন্তু সাবধান, যাদের ভেতরে শিরিক আছে আপনারাও পাল্টান। অনেক মানুষ মনে করে না 2-1টা থাক, ওর কারণে আর কি। আরে ভাই, নাফরমানি যারা করে ওটা 1-2টাই যথেষ্ট। মোসানবীকে একবার একটা পিপিলিকায় কামড় দিয়েছিল, লাল পিপিলিকা। যেই জ্বলা আরম্ভ করেছে, যন্ত্রণা, চিন্তা করছে কোথায় পিপিলিকা। পাশে দেখে পিপিলিকার একটা এই যে থানা নাকি বলে বাসা, পা দিয়ে ডলে যত পিপিলিকা ছিল সব শেষ করে ফেলিস।
আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা কি করলে? মুসা, আল্লাহ যন্ত্রণা করছিল, সহ্য করতে পারি নাই, ওর মতো যারেই দেখেছি তারই শেষ করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, মুসা আমি যখন গজব পাঠাই, তুমি যে বারবার প্রশ্ন করো আল্লাহ গজব পাঠাও, এখানে তো ভালো মানুষও আছে, খারাপ কয়েকটা মানুষের কারণে এতগুলো ভালো মানুষকে তুমি শেষ করে দাও, এটা তোমার কেমন বিচার? ও মুসা, তুমি কেমন বিচার করলে? পেপিলিকা কামড় দিয়েছিল মাত্র একটা, রাগে পড়ে সবগুলো যে পা দিয়ে ডলে দিলে, কেমন বিচার করলে? জমিন আমি বানিয়েছি, সবাই আমার ইবাদত করার, দুই একটা শয়তান আমাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, তখন আমার ঠিক ওরকম রাগ হয়ে যায়, আমিও ঠিক একেবারে সব সাফ করে দিই। ভালো কোনটা মন্দ কোনটা দেখা দেখি নেই, একেবারে গড় পড়তা সব শেষ হয়ে যায়। এখানে কুমিল্লাকে যদি সত্যি বাঁচাতে চান, আপনারা নিজেরা শুধু ভালো থাকবেন হবে না, চিন্তা ভাবনা করা লাগবে যে যারা শিরিক করছে, বেদাত করছে, এদেরকেও আমরা পথে নিয়ে আসব। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ একদিন ডাক দিয়ে বললেন, আমাকে শহর উল্টিয়ে দাও। ফেরেশতা এসে দেখে আল্লাহর এক বান্দা জিকির করছে, অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন দুনিয়ার কোনো খেয়াল তার নেই, ফিরে গেলেন, ডাক দিয়ে বলে, মাবুদ তুমি মনে হয় কোনো জায়গায় ভুল করে আমারে পাঠিয়ে দিয়েছো। আমি তো ওই শহরে যেয়ে দেখলাম এমন একজন লোক আছে যে এক সেকেন্ডও তোমার নাফরমানি করে না, সব সময় তোমার জিকিরে আছে। আমি ওই লোকটার দিকে তাকিয়ে শহরে আর কিছু করতে পারলাম না, চলে এসেছি। আল্লাহ পাক বলেন, জিবরাইল আগে ওই শয়তানটাকে উল্টা। ও নিজে নিজে বেঁচে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামে জান্নাতে যেতে চায়, অথচ ওর আন্ডারে কত বান্দা বান্দি ওর আশপাশে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, সে ব্যাপারে ওর কোনো চিন্তা ভাবনা নেই, মাথা ব্যথা নেই। আমি এইটা চাই না, আমি চাই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি উম্মতের কল্যাণের জন্য। তোমরা শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণ এইটাই যে তোমাদের দ্বারা মানুষের উপকার হবে। আর পৃথিবীতে মানুষের সবচাইতে বড় উপকার জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এইটাই তো আমরা করতে চাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন, এরপরেও যদি আপনি বলেন না আমি যাব, যান, আপনাকে দুই লাথি দিয়ে আরো ভেতরে পাঠাই। আপনার কারণে যেন আমি ধরা না খাই, এই জন্য তো আমারে বাঁচা লাগে। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা ধরেন এই কয়জন আছি, নিচতলায় আছে এমন কিছু মানুষ, ওদের পানির ব্যবস্থা নেই, খালি উপরে পানি নিতে আসে। আমরা যদি বলি খালি বিরক্ত করেন কেন, নিচে কি পানি নেই? ওরা যদি জবাব দেয় ঠিক আছে পানি আর উপরে নেব না, তোমরা বিরক্ত হও, নিচে একটা তক্তা খুলে নিয়েছে, ওপর থেকে আমরা যদি দেখে বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হবে? বলেন বলুন। যদি এটা দেখে বাঁচতে হয় সরে, ওরা নিজেরা ডুববে না, আমরা উপর তলায় যারা আছি আমাদেরকেও ডোবাবে। এজন্য বাধ্য হয়ে অন্যায় দেখলে যে কোনো কায়দায় ওদেরকে নৌকার ওই তক্তা খোলা থেকে বিরত রাখাই লাগবে। 56,000 বর্গ মাইলে আপনি উল্টা পাল্টা কাজ করে আল্লাহর গজব নাজিল করবেন, আপনি শুধু একা জাহান্নামে যাবেন না, আমাদেরকেও নিয়ে যাবেন। কথা বলেন না কেন? এই সমকামিতার বিরুদ্ধে আজ আলেম ওলামা এবং এদেশের তাওহীদি জনতা সোচ্চার কেন? আপনি আজকে দেখেন একটা মূর্তি পাথর পর্যন্ত, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে। আপনি যান লূত নবী আলাইহিস সালামের ওই দেশে, এখনো পর্যন্ত পাবেন পাথরটা খাড়া হয়ে আছে। ওটা পাথর না, ওটা জলজান্ত মানুষ পাথর বানিয়ে দিয়েছে আল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা নিদর্শন। প্রশ্ন আসতে পারে কি করেছিল এই মহিলা? ও মহিলা নিজে খারাপ ছিল তা না, ও নিজে জেনা ব্যভিচার করতো তাও না, নিজে সমকামিতা করতো তাও না, কিন্তু সমকামী যারা তাদেরকেও ও সাপোর্ট করতো। লেবারেল ও পেছন দরজা দিয়ে সাপোর্ট করতো, আর খুশি হয়তো ঠিক আছে এই কাজ করো। আজ বাংলাদেশে যারা সমকামিতা চায় এবং যারা সাপোর্ট করে উভয় অপরাধী। এরা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে ফেলতে চায়। কয়েকদিন আগে কুষ্টিয়ার 2 জন মেয়ে, ওরা বলছে আমরা মেয়ে মেয়ে বিয়ে করব, যদি বিয়ে না দেন আমরা 2 জনেই মরে যাব। আরে ভাই কি হয়েছে আপনাদের? মেয়ে মেয়ে বিয়ে করবেন, তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কাজ নেই?
আমরা আমাদের কি কলা গাছ বানিয়েছে, আমরা কি করব? সুতরাং এই 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 কাজ যারা করছেন, সমকামিতা যারা আরম্ভ করছে এই দেশে, আল্লাহর পুরা সিস্টেম আপনি পাল্টিয়ে দিয়েছেন। নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর এই যে আকর্ষণ, এটা বানিয়েছে কে? যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি মানুষের ভেতরে আকর্ষণ তৈরি করে দিয়েছি, লোভনীয় শোভনীয় করে দিয়েছি। প্রথম নাম্বারে মেয়েদেরকে। কাদেরকে? অথচ এটা পাল্টি আপনি মেয়ে মেয়েই বিয়ে করবেন, তা আমরা কি করব? এ দুনিয়ায় বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে। কিছুদিন এভাবে চলতে থাকলে মানুষ আর দুনিয়ায় আসবে না। এজন্য জাপান এখন ছুটি দিচ্ছে, সপ্তাহে 3 দিন ওদের ছুটি, যে আপনারা সন্তান জন্মান। ওদের কাজ নেই আর, খালি সন্তান জন্মাবে। আল্লাহ দয়া করে দেয় তো, এজন্য কিছু মনে হয় না। যদি সত্যি বন্ধ করে দিত, তামাম দুনিয়া ঔষধ খেলেও কাজ হতো না। এই জন্য এই কাজে যারা আছেন সমকামিতা, আপনি মনে করছেন আমার কাজ আমি করব, আমার অধিকার এইটা। আরে ভাই, আপনার অধিকার ঠিক আছে, আপনি আল্লাহর সিস্টেম পাল্টিয়ে ফেলবেন। এটা করলে যে গজব নাসিল হয়, ডেড সি আছে যায়, এই যে জর্ডানে যান এখন থেকে আছেন, মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। লূত নবীর স্ত্রীকে এখনো পর্যন্ত পাথর বানিয়ে রেখে দিয়েছে। সে তো আর খারাপ ছিল না, সে চরিত্রহীনাও ছিল না, সে ওই কাজও কোনোদিন করেনি, কিন্তু সে কাজ ও সাপোর্ট করত, পেছন থেকে ও সাপোর্ট করতো। আল্লাহ এত রাগ করেছিলেন, যখন 2 জন ফেরেশতা এসেছে, ফাংজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফের 83 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, 2 জন ফেরেশতা পাঠালাম, যাও লূত নবীর স্ত্রী সহ যারা আছে সবাইকে ধ্বংস করে দাও। আসরের সময় 2 জন ফেরেশতা এসে বলে, লূত নবী, আপনার উম্মত যারা আপনার স্বীকার করে এদেরকে নিয়ে আপনি চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না, কারণ এখানে আমরা আল্লাহর গজব নাজিল করব, তাকেও ধ্বংস করব। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রী খারাপ ছিল না? কোনো তাফসিরে আমি পাইনি লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল, সে ভালো ছিল। সে কোনোদিন এই সমকামিতা করেও নাই, কিন্তু সাপোর্ট করতো, যারা করতো তাদেরকে সাহায্য করতো, মনে মনে সাপোর্ট দিত। নিজের চরিত্র ভালো, শুধু সমকামিতা আল্লাহর নিষিদ্ধ কাজকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ তাকে ধ্বংস করে দেয়, তো বলেন আপনি কোন বুজুর্গ এত? যারা অন্যায় কাজ দেখবে, এদের ইমানের প্রথম ধাপ হচ্ছে তারা হাত দিয়ে বাধা দেবে। এই হাত মানে শুধু এই হাত না, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। বিয়াদুন মানে হাত, কিন্তু শুধু এই হাত না। এই বিয়াদুন মানে আইনের হাত, এ বিয়াদুন মানে ক্ষমতার হাত, এ বিয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত। যে কোনো ভাবে আপনাকে অন্যায়টা বন্ধ করাই লাগবে, যদি আপনার ক্ষমতা থাকে। যদি না পারেন তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবেন, বলবেন, মিছিল মিটিং করবেন, মানববন্ধন করবেন। এরপরও যদি আপনি না পারেন, মনে মনে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহ এটা কি করে বন্ধ করা যায়। এই সিদ্ধান্ত নিয়ে আপনি এগিয়ে যেতে থাকবেন। এটাও যদি আপনার ভেতরে না আসে, আপনি আরো অন্যায় কাজ দেখলে খুশি হন, বুঝতে হবে আপনার ঈমান নেই, আপনি বেঈমান। এই 15.5 বছরে যে অন্যায়গুলো হয়েছিল, আপনি বলেন তো, এই 15.5 বছরে যে অন্যায়গুলো হয়েছিল মানুষের ওপরে, আপনি কি দেখেননি? 48,000 পীর কিচ্ছু বলে নাই, শুধু জিকির নিয়ে ব্যস্ত ছিল, ও দরবার নিয়ে ব্যস্ত। আরে ভাই, আপনার হাতে ক্ষমতা নেই বুঝলাম, মুখে তো প্রতিবাদ করতে পারতেন। বিনা কারণে হাজার হাজার আলেম এই 15.5 বছরে জেলে বন্দি আছে, আয়না ঘরে বলে গুম হয়ে পড়ে আছে, কেউ জানে না। একটা বার 48,000 পীর এক জায়গায় হওয়া যায়নি যে না এটা চলতে দেব না। আমরা দরকারে রাজপথে যে বসে পড়লাম, যতদিন আলেমদেরকে ছেড়ে না দেওয়া হবে ততদিন দরবারে ফিরে যাব না। কোন পীর এই ঘোষণা দিয়েছে দেখান। আপনার হাতে নেই ক্ষমতা বুঝলাম, মুখে তো বলতে পারতেন। মুখেও নেই বুঝলাম, আপনি তো অন্তরে পরিকল্পনা করতে পারতেন কি করে এটা বন্ধ করা যায়, তাও করেননি, আরো খুশি হয়েছেন। এই যে মাইজ ভান্ডারী আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণে শয়তান খুশি ছিল। কথা বলুন। এই যে আপনার এক জেলা পরেই তো, ফেনীর পরেই তো চট্টগ্রাম।
এই ফটিকছড়িতে শয়তানের বাড়ি, নসিবুল বশর মজ ভণ্ডরি, আসলে ভান্ডারি এটা। কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামে মিথ্যা মামলায় শয়তান প্রথম দেয়। আর ওর আরেকজন আছে, এই চাঁদপুরে বাড়ি, এমপি ছিল। কিসের এমপি? 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা এমপি দাবি করেন এরা মিথ্যাবাদী। কারণ কিসের এমপি? আমরা তো ভোটই দেইনি, আর নির্বাচনও হয়নি। এই জন্য কোনো পোস্টারে পেপারে যদি লেখা দেখেন যে এই 8 সাল থেকে 24 সালের ভেতরে যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মেয়র হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, এরা যদি নামের নিচে লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, চড় লাগাবেন। কারণ আপনি অবৈধ কথা লিখতে পারেন, এটা মিথ্যা কথা। হ্যাঁ, আপনি লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লেখা যায় না। আর একটু বেশি লেখেন সাবেক ডাকাত, কিন্তু আপনি সাবেক এমপি লিখবেন কোন কারণে? সাবেক এমপি যারা ছিল তাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত। আমি তো নিচে পিরোজপুরে গেছি, আল্লামা সাইদি হিন্দুরা পর্যন্ত তাকে রায় দিয়েছে। আর তার নামে মিথ্যা মামলা, ধর্ষণের মামলা উলট পালট লিখে আপনি তাকে কারাগারের ভেতরে পারলেন না, মিথ্যা আশ্বাস দিয়ে বের করে নিয়ে এসে ইনজেকশনই মেরে ফেললেন। আরে ভাই, আমার সাথে তো ছিল, আমি তো দেখেছি একদিন, এই 3 বছরের ভেতরে একদিন আমার সাথে দেখা হয়েছিল। যে অবস্থা তার ওইভাবে মরার কথা না, আপনারা মেরে ফেলেছেন। কারণ ওর ভেতর থেকে মানুষ মারা কোনো ব্যাপারই না। খাবারের ভেতর একটা কিছু দিয়ে দেবেন, ইনজেকশন নামে একটা কিছু দিয়ে দেবেন, কেউ তো নেই দেখার। রিপোর্টগুলো তো আপনাদের বানানো। আমার মনে হয় এখন ওই ডাক্তার মোস্তফা জামান রে ধরে যদি একটা ইনজেকশন দেওয়া যায়, ও শয়তান সব বলে দেবে। ঠিক আছে, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, যারা মানুষের নামে মিথ্যা মামলা এতদিন দিল, এ আলেম নামে কলঙ্ক, এ জালেম গুলো, এমনকি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত মাওলানা রুহুল আমিন কোনো কথা বলে নাই। আরো জালেমদের কওমি জননী উপাধি দিয়েছে। এক কথা বলেন না কেন? একটা দেশ কত বড় রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। বলে কত দুর্নীতিগ্রস্ত তারা, বলেন তো, যে ইমাম তাও পালিয়ে গেছে। পরবর্তীতে এসেছিল জোর করে নামাজ পড়াতে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছিল কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান! সাড়ে 15 বছরে পীরের নাম নিয়ে দরবার গরম করলেন, অন্যায় দেখে হাত দিয়ে পারেননি, মুখ দিয়ে করবেন, মুখ দিয়ে পারেননি, অন্তরে পরিকল্পনা করবেন কি করে এটা বন্ধ করা যায়, তাও করেননি। আরো মনে মনে খুশি হতেন। আপনার ইমানই নেই, আপনি বেঈমান। আপনার যে মর্যাদা, কেন আপনি তো নিজেই টের পাচ্ছেন আপনার মর্যাদা কোন কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। এই দুইটা কাজ করতে হলে শুধু মুখ দিয়ে হয় না, এটার জন্য পাওয়ার লাগে। কথা বলেন না কেন? আমি সারা জীবন যদি বলি ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, হয়তো নামাজ ধরবেন তো একদিন পরে ছেড়ে দেবেন না। এটা যদি আইন পাশ করে কায়েম করে দিতাম যে নামাজ না পড়লে 10 বছর জেল, এ বাংলাদেশে ওযু না করেও নামাজ পড়তো। এই জন্য আল্লাহ যারা ক্ষমতায় যাবে তাদের প্রথম কাজ দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি আমার বান্দাদের ভেতরে কোন ইমানদারকে ক্ষমতা দেয়, সর্বপ্রথম তার কাজ হবে সে যেন নামাজের বিধান কায়েম করে দেয়। আজ 53 বছর যারা আসতেছে ঘুরে ফিরে, একটাও তো হিন্দু আসে নাই, এসেছে সবই তো মুসলমান। তো কি জবাব দেবেন আপনি বলেন? খালি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদবি দিলে হবে? এই পদবিগুলোই তো আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। একটা বারের জন্য ঘোষণা দিতে পারলেন না রাষ্ট্রপতি হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, যে মুসলমানের দেশ এটা, 96% এখানে মুসলমান, আমি নামাজের বিল কায়েম করে দিলাম। পালন হয়তো না হয়তো পরে দেখতাম, কায়েম তো করতে পারতেন।
কি জবাব দেবেন আপনি বলেন? এবার মরে তো গেছে অনেকে, এখনো মরছে, কি বলবেন? দুনিয়ার জীবন তো শেষ করে ফেললেন। আর দ্বিতীয়ত তো আরো কঠিন, অতানহাওনা আনিল মুনকার, অন্যায় কাজে নাহা শব্দের শাব্দিক অর্থ প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বাধা দেওয়া, নিষেধ করা। আরে ভাই, এটা ওয়াজে, এটা নসিহতে কাজ হয় না, এটা বাধা দিতে হলে আইন লাগে, ক্ষমতা লাগে। ঢাকার মালিবাগে দেখেন একজন চেঙ্গিস খান দাঁড়িয়ে আছে, পুলিশ এরকম একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই লাঠি তোলার কারণে হাজার হাজার গাড়ি সব দাঁড়িয়ে গেছে। কথা বলেন না কেন? ওই এইভাবে খালি লাঠিটা এভাবে নিয়েছে, সব দাঁড়িয়ে গেছে। লাঠি আবার এভাবে তুলবে, সব গাড়ি আবার যাবে। কেন? কি আছে ওর লাঠির ভেতরে? ওরে চাপা দিয়ে মেরে ফেললেও তো অসুবিধা নেই। না, ওর লাঠির ভেতরে আইন আছে। কি আছে? যত বড় ক্ষমতা ধর আপনাকে দাঁড়ানো লাগবে, যত বড় টাকার মালিক আপনি দাঁড়ান, ওই লাল বাতি শেষ হয়ে সবুজ বাতি জ্বলবে, ও লাঠি তুলবে, তারপরে আপনি যাবেন। এই জন্য আইন না হলে অন্যায় বন্ধ করা সম্ভব 100 ভাগ না। কথা বলেন ঠিক কিনা? যেন আমাদের মর্যাদা যে কোন জায়গায় আমরা তাও জানি না, আন্দাজে মর্যাদা পাওয়ার জন্য জোর করি। আরে ভাই, জোর করে কোনোদিন সম্মান পাওয়া যায় না। জোর করে যা পাওয়া যায় ঘৃণা। কি পাওয়া যায় বলেন? হয়তো সামনাসামনি আপনাকে আপনার ক্ষমতার কারণে, আইনের কারণে, আপনার টাকা পয়সার কারণে, প্রভাবের কারণে আপনাকে সম্মান দেয়, তো পেছনে যে বরদোয়া করে, আল্লাহ ও হারামি মরে না কেন? হাজ্জাজ বিন ইউসুফ একটা লোক ছিল, খুব জালেম। মন্ত্রী পরিষদ এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো রাস্তাঘাটে যাওয়া যায় না, শুধু মানুষ আপনাকে গালি দেয়, কেউ জালেম বলে, কেউ জালেমের বাচ্চা বলে। বলছে ঠিক আছে, আমি দেখি কে গালি দেয়। বাইরে এসেছে, ছদ্মবেশ নিয়ে বাইরে এসে এক গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলে, ওই এদিকে আয়, তুই হাজ্জাজ বিন ইউসুফ লোকটাকে চিনিস? বলছে হ্যাঁ চিনি। কিরকম? ও জালেম। হ্যাঁ জালেম? যেই বলেছে জালেম, ওর মাজাজ গেছে আরো খারাপ হয়ে। ডাক দিয়ে বলছে, বেটা তুই হাজ্জাজ বিন ইউসুফ চিনিস? বলছে না, আমি সেই লোক। চিন্তা করছে, আল্লাহ আমি কার সামনে কি বললাম, আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ নান্দার আপনি কি আমারে চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল! পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। বলেন, আমরা এই 15.5 বছরে পাগল বলে বেঁচে আছি। হচ্ছে না। এটা হওয়ার জন্য সর্বপ্রথম নাম্বারে আল্লাহর কোরআনের উপরে ঈমান আনতে হলে, ইসলামে আমি প্রবেশ করেছি এটা দেখাতে হলে আমার ইখলাস লাগবে। আমি যা করব এখন থেকে আমি যেন লোক দেখানো না করি, আল্লাহর জন্যে। আমি যা করব আমার আকীদা যেন শুদ্ধ হয়, আল্লাহ বাদে আমি কাউকে ক্ষমতার উৎস মানি। খালি এই সামিয়ানার নিচে বের হয়ে থাকবে তো ঠিক? থাকবে। বাংলার 18 কোটি মানুষকে আমি বড় আহ্বান জানাচ্ছি, আসেন। 53 বছর তো দেখলেন বিভিন্ন মানুষ চালিয়েছে, কিছুই পাননি। আপনি একটু দেখেন না কেন, 5টা বছর কোরআনের হাতে তুলে দিয়ে দেখেন, এ দেশটা একেবারে শান্ত করে ফেলবে। কিসের চাঁদাবাজি? নামও থাকবে না ছয়াকার দয়াকার, পুরা পাল্টিয়ে যাবে। আপনি যে নামেই নেন না কেন, অনেকে বলে না একটু হাদিয়া নেই, এটা বকশিস নেই। কিসের বকশিস, কিসের হাদিয়া? কত মানুষ আজ কুমিল্লায় ঘর বাড়ি বানাতে পারে না। বড় ভাই আসে, মেজ ভাই আসে, সেজ ভাই আসে, ছোট ভাই আসে না, এই জেলায় নেই। সব বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র কোরআনের হাতে একটু তুলে দেন। সময় আল্লাহ যখন আপনাকে দিয়েছে কাজে লাগান না কেন। এটা যদি এবার ভুল করেন, দেখবেন 50 বছরও আপনি আর এদেশে ইসলাম পাবেন না। এই জন্য আমরা আল্লাহর এই দেওয়া সুযোগকে কাজে লাগাবো। সামনে আমরা যাই করি ইসলামকে দেখতে চাই। যারা ইসলামকে নিয়ে যাবে আমরা তাদের পেছনে আছি না নেই? সে যেই হোক, যে যাবে ইসলামকে নিয়ে আমরা তার সাথে আছি। কথা বলুন। এটা আপনার ইমানের দায়িত্ব, কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ। কি? আর এর বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা মুনাফিকি।
আপনি এখন কোন দলে আছেন বলেন? আপনি কি ফরজ কাম করেন? বলেন না। তাহলে আপনি চুপ থাকেন, মুনাফিক। আপনি যদি বিরোধিতা করেন, কুফরি করেন। আপনি যে জান্নাত পাওয়ার আশা করেন, মরে গেলে কিসের আন্দাজে আশা করে বসে আছেন? এসব ভণ্ডামিয়ে বাটপারি বাদ দিন। আজকে থেকে আপনার জীবনের টার্গেট বানান যে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে আমি তাদের সাথে আছি, সে যেই হোক। এটাকে যদি জীবনের পাঠ বানাতে না পারেন, কাজ বানাতে না পারেন, আপনি কিন্তু কবরে ধরা খেয়ে যাবেন। মার রব্বুকা বললে আপনি বলতে পারবেন না। কারণ রব বলে যদি কেউ স্বীকৃতি দিতে দেয় কবরে যে আমার রব আল্লাহ, মাস্ট বে দুনিয়ায় তাকে 5টা জিনিস মানাই লাগবে। রব মানে আপনাকে দুনিয়ায় মানা লাগবে সৃষ্টিকর্তা, রব মানে আপনাকে মানা লাগবে রিজিক দাতা, রব মানে মানা লাগবে মাবুদ। 4 নম্বরে রব মানে মানা লাগবে আইন দাতা। এই জন্যই তো বলছে আল্লাহর আইন কায়েম করা আপনার জন্য ফরজ। যদি কবরে বলতে চান রব্বি আল্লাহ। 5 নম্বরে রব মানে অভিভাবক। একটাও আমরা মানি না। আন্দাজে কবরে যাওয়ার পরে যে বলবেন আমার রব আল্লাহ, বলবেন কি করে? আল্লাহর কসম আমি যা দেখতে পাচ্ছি, আমরা অধিকাংশ মানুষ ধরা খায়। আমরা যেন ধরা না খায় দুনিয়ার এই ছোট্ট জীবনে। কার জন্য কি করে যাচ্ছেন একটু নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবেন। আল্লাহর কসম আপনি ধরা খেলে কেউ আসবে না। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। আল্লাহ পাক বলেন ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তোর যত রকমের সম্পর্ক ছিল সব কাট হয়ে যাবে। আপনি শুধু চোখ বন্ধ করে দেখেন, যত রকমের সম্পর্ক দুনিয়ায়, বউ বলেন, মা বাবা বলেন, ছেলে মেয়ে বলেন, ফুফু বলেন, জামাই বলেন, সব সম্পর্ক শেষ। এ কথা কি বানালাম আমি? বলেন। আপনি যদি এখন মারা যান, এই যে মুরব্বী এখন থেকে 100 বছর পরে যদি এখানে আসে, এই কুমিল্লার ঘটনা 100 বছর পরে আসবে, ওই সময় আর এখানে আর কাউকে পাবে? বলেন না কেন? ওই সময় যারা এখানে বাস করবে ওরা ওনাকে চিনবে? বলেন। উনি যদি ওই সময় এসে বলে যে কোটনার এই 2 তলা বাড়ি আমার, এই জায়গা জমি এই ভিটা আমি কিনেছিলাম, ওই সময় যারা এখানে বাস করবে না দাঁত মুখ খুলে ফেলবে না, বলবে ভণ্ডামি করেন। আরে ভাই আমি নিজেই তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আর চিনি না। সত্যি কথা বলছি, এরপরে আর চিনি না। এখন যদি এই নমাজ আলীর বাবা কে ছিল আমি তো জানি না, উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওর দাঁত মুখ কি থাকবে? যাই 2-1টা ছিল পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ভণ্ডামি করেন আপনি। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, অথচ মাত্র 3 পুরুষ। এইটাই দুনিয়া, এইটাই কি? এই জন্য আপনার নিজের কাজ নিজে করে যান। জীবনের 1 নাম্বার টার্গেট বানার আল্লাহর আইন আমি এ জমিনে দেখতে চাই, এটা ফরজ। এটা কি? আমি আবার বলছি, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করার কাজ করা ফরজ, বিরোধিতা করা কুফরি। আর সব যদি থাকেন আপনি মুনাফিক। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, বলেন আমিন। 4 নাম্বারে আপনার চরিত্র হওয়া লাগবে উন্নত। চরিত্রের যা অবস্থা, উন্নত চরিত্র তো ওইটা যে চরিত্রের কারণে মানুষ মারা যাওয়ার পরে হায় হতাশ করে, মারা যাওয়ার পরে আর আফসোস করে। আর এমন চরিত্র আমি বানিয়েছি, আমি শুধু চোখ বন্ধ হতে দেরি মানুষ আরো মিষ্টি খায়। কথা বলেন না কেন? আমার লেনদেনও ভালো নেই, লেনদেনও ঠিক নেই। এই জন্য আহ্বান জানাচ্ছি আমি নিজে সহ যারা এসেছেন, এই 5টা জিনিস যখন আপনি দেখবেন যে আমি মানতে পারি, আবার বলছি আত্মসমর্পণ করেন কিনা, 2 নাম্বার আপনার ইখলাস আছে কিনা, 3 নাম্বার আপনার আকীদা ঠিক আছে কিনা, বিশ্বাস, 4 নাম্বার আপনার উন্নত চরিত্রের অধিকারী কিনা, 5 নাম্বারে লেনদেন আপনার স্বচ্ছ কিনা। এই 5টা জিনিস যখন দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে প্রবেশ করেছি। রব্বুল আলামিন বলেন আমার কোরআনে কারীম যে 6টা দাবি তোমাদের উপরে করে, তার 1 নাম্বারের দাবি এই যে তার উপরে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ
মুহাম্মাদ। মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে তার উপরে আপনাকে ঈমান আনা লাগবে। 2 নাম্বার এটা পড়তে হবে, 3 নাম্বার এটা শুনতে হবে, 4 নাম্বার এটা বুঝতে হবে, 5 নাম্বার এটা মানতে হবে, 6 নাম্বার এটা বাস্তবায়ন করতে হবে। কোরআনে কারীম যারা বাস্তবায়নের চেষ্টা করে না তারা শূকর, কুকুর এবং জানোয়ারের চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এটা সূরা মায়েদার 60 নাম্বার আয়াতে আছে। আল্লাহ আমাদেরকে হক আদায় করে এই কথাগুলো বাস্তবে মেনে চলার তৌফিক দেন। বলেন আমিন। সূরা ফুরকানের 70 নাম্বার আয়াত আমরা পড়েছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল জালেমদের পরিণতি। জালেম বাদশা যারা তাদের যুগে যুগে কি পরিণতি আল্লাহ ঘটিয়েছেন এবং এখান থেকে আমাদের শিক্ষা কি। আপনারা কি সারাদিন আসলে বসে আছেন? তো এই জন্য অনেকের বিরক্ত লাগছে এবং আর ধৈর্য সহ্য আর কতক্ষণ থাকে? রায় তো ভাই বেজে যাচ্ছে প্রায় 11টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাড়ি থেকে যারা এই নিয়ত নিয়ে আজকের এই অনুষ্ঠানে এসেছিল তাদেরকে আপনি শোনান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা এই নিয়ত করে বাড়ি থেকে এসেছিল যে আল্লাহ আজকে কিন্তু আমি তাওবা করে ভালো হয়ে যাব, আমি ঈমান আনার পরে যা আমার বিশ্বাসে আছি এতটুকুর উপরে আমি ভালো ভালো কাজে আঞ্জাম দেব, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রাব্বুল আলামিন তাদের জন্য একটা সুসংবাদ দিয়েছে, ওর পেছনে একটা গোনা আর বাকি থাকবে না, সব আমি বদল করে পাল্টিয়ে ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে সওয়াবে নেকি দিয়ে পাল্টিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এসেছি আজকে এই নিয়তে অবশ্যই এসেছি যে আল্লাহ আর যাই করেছি পেছনে আজকে আমি তাওবা করে ভালো হয়ে যাব। সত্যি এই নিয়ত নিয়ে যদি আমরা এসে থাকি আল্লাহ আমাদের জীবনের পেছনে অপরাধ পরিবর্তন করে নেকি বানাবে। কিন্তু যারা জুলুম করেছে, যারা জালেম, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। রাব্বুল আলামিন এটা সূরা নমলের 52 নম্বর আয়াতে জানিয়েছেন, নবী এই সে জালেমদের ঘর বাড়িগুলো জুলুম করার কারণে এগুলো আমি জনশূন্য করে দিয়েছি। আপনি 2024-এর 5 আগস্টের বিকাল পর্যন্ত একটু তাকান, এদেশের যত জালেমের বাড়ি ছিল জনগণ একটাও রাখে নাই, সব পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি দেখেন এখন টয়লেট হয়ে গেছে। আপনাদের বাহারের বাড়ি তাকান, কথা বলছেন না কেন? যত জালেম এই দেশে প্রত্যেকটা জালেমের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ওদের অফিস খাবিয়াতান, আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি। এখন তোমাদের জন্য এর কারণ কি, শিক্ষা কি নেবে? ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। তোমাদের জন্য এর ভেতরে শিক্ষা এই, আগামীতে যারা চেয়ারে বসবে তারাও যদি এরকম জুলুম করে আল্লাহ বলেন আমি কিন্তু তোমাদেরকে ওদের মতো পরিত্যক্ত করে ছাড়বো। এজন্য আগামীতে যারা চেয়ারে বসবেন সাবধান, জালেম হবেন না। জুলুমের পরিণতি কি দেখলেন তো? 15.5 বছরে ওদের এত বড় শিকড় ছিল, এত গভীরে ওরা শিকড় গেড়েছিল, এরপর আল্লাহ রাখে নাই, সবগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এখন আর কেউ পরিচয় দিতেও ভয় পায়। কথা বলেন না কেন? কোন ওসি যেন কালকে দিয়েছে, যদি কেউ বলে যে আমি ওই জালেমদের দল করতাম সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, ওর একেবারে সবকিছু গুঁড়ো করে ফেলবো। চিন্তা করেছেন আল্লাহ কোথায় পৌঁছিয়েছে জালেমদের? অথচ আগস্টের 5 তারিখের আগে কি দাপট ছিল ওদের। এজন্য আগামীতে যারা বসবেন চেয়ারে সাবধান হবেন, জালেমের পরিণতি কিন্তু আল্লাহ নিজে দেখায়। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত কটনা নবাবগঞ্জের দিকে একটু তাকাও।
তোমার হাজার বান্দা বান্দি এখানে বসে কোরআনের কথাগুলো চাতক পাখির মতো শুনেছি। সেই জোহরের পর থেকে আরম্ভ হয়ে রাত 11টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত খেয়ে না খেয়ে অনেকে পড়ে আছে। এ বিশাল ধৈর্যের পরীক্ষা যারা কোরআনের জন্য দিল, আল্লাহ যে 6টা দাবি আছে কোরআনের আমাদের প্রতি, 6টাই তুমি পালন করার তৌফিক দাও। তাওবা করার নিয়তে যারা আজকে এসেছে, ভালো ভালো কাজের আঞ্জাম যারা দেবে এই নিয়ত করছে, আল্লাহ তাদের পেছনের অপরাধ তুমি মাফ করে নেকি বানিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নে তোমার যে বান্দাগুলো, বিশেষ করে জালালউদ্দিন ভাই সহ যত যুবকরা শ্রম দিয়েছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। সম্মানিত সভাপতি আল্লাহ মাওলানা সাহেব অসুস্থ হয়ে পড়ে আছে, শেফায়ে কামেলা আজেলা দান করো। আমাদের প্রধান অতিথি আলহাজ রুহুল আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। নাম না জানা কত মুরব্বী আমার ডান পাশে বাম পাশে বসে আছে। আল্লাহ আমার বড় ভাই আলামিন, আল্লাহ তাআলা তোমার এই বান্দাটা বিপদে আছে, বিপদ দেওয়ার মালিকও তুমি, বিপদ থেকে উদ্ধারের মালিক তুমি, মেহেরবানি করে তাকে তুমি বাঁচাও। যত বিপদ দিয়েছো মানুষকে আল্লাহ তুমি বিপদগুলো দূর করে দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি। ওইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তোমার নবী ইব্রাহিম জানিয়েছে আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করে ওই আল্লাহ। আমরা ইব্রাহিমের সন্তান হিসাবে বিশ্বাস নিয়ে পড়ছি, আল্লাহ যাদেরকে এই অসুখ দিয়েছো আল্লাহ তুমি ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই। মেহেরবানি করে যত রোগ আছে আমাদের প্রকাশ্যে গোপনে সব শেফায়ে কামেলা আজেলা বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, মুহাদ্দিস আবু নসর আশরাফি, নাম না জানা যত আলেমেরা এখানে কথা বলেছে, আল্লাহ আলেমদের কথাগুলো জীবনে মেনে চলার তৌফিক দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, আলাদাভাবে কিছু বলতে পারলাম না। যত আলেমদের কথা তারা শুনেছে আল্লাহ পরিবারে শান্তি দাও। রব্বুল আলামিন কি সুন্দর করে তারা সাজিয়েছে, মনে হচ্ছে বাসর ঘর বানিয়েছে। নিজেদের বাড়ি ঘর এরা এত সুন্দর করে সাজায় না। বাংলাদেশের সবচাইতে বেশি কুমিল্লা আর নোয়াখালী, এই 2টা জেলায় কোরআনের পেছনে অর্থ সম্পদ খরচ হয় বেশি। কোরআনের প্রসারে, কোরআনের প্রসারে, কোরআনের শিক্ষায়, কোরআনের কায়েমে সব কিছুতে দেখি এরা বাংলাদেশে এগিয়ে আছে। আল্লাহ তোমার হাবিব জানিয়েছে কোরআনের পেছনে যে যা ব্যয় করবে ওইটার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না। এই জন্যই মনে হয় তুমি কুমিল্লা নোয়াখালী এত বেশি ভালোবাসো, এত বেশি আলেম এখানে পাঠিয়েছো। আল্লাহ সারা বাংলাদেশের মানুষের মন তুমি কুমিল্লাদের মতো উন্মুক্ত ব্রড আকারের করে দাও। আমরা যেন ন্যারো মাইন্ডের না হই, আমাদের মন মানুষকে তুমি ব্রড মাইন্ডের করে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে আমরা জানি না। আল্লাহ বড় অভাবী আমরা, আমাদের অভাবগুলো দূর করে দাও। যে ষড়যন্ত্র চলছে চট্টগ্রাম নিয়ে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই জালেমদের হাত থেকে আমাদের রক্ষা করো। যখন এই মরণ আসবে, মরতে আমাদের কোনো দুঃখ নেই, ভয়ও নেই, কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে চাই। আজরাইল দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।